এই যুবক ভাই, মুরব্বী বাবা, আমার পর্দালের মা, অন্তরের কান লাগায়া কথাগুলি শোনো। যখন তোমার চক্ষুটা বন্ধ হয়ে যাবে, তখন বুঝবা এই দুনিয়ার ধন সম্পদ ছেলে মেয়ে আমার কোনো কাজে আসলো না। তবে আল্লাহর রাসূল বলেন, উম্মতের দল, ওয়া ওয়ালাদান সালিহান তারাকা, যদি দুনিয়ার জমিনে নেক সন্তান রেখে যেতে পারো, এই নেক সন্তান তোমার জন্য সাদকা জারিয়া হবে। সন্তান যদি কোরআনে হাফেজ বানায় যাও, সন্তান যদি আলেম বানায় যাও, অন্ধকার ঘর কবরে যখন তুমি ঘুমাইবা, তোমার নেককার সন্তান তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। হাফেজে কোরআন সন্তান কোরআন থেকে তেলাওয়াত করবে। এ পর্দার মা বোনেরা, আপনারা আপনাদের মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় দিয়েছেন। এই মাদ্রাসায় আপনার কন্যা সন্তানটা পড়তেছে। আপনি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, সেদিন বুঝবেন এই কন্যা সন্তান মহিলা মাদ্রাসায় দেওয়াতে কত লাভ। আজকে ভাবতেছেন মেয়েটা যদি মাদ্রাসায় চলিয়া যায়, এই সংসারের কাজ আমি একা একা করতে কষ্ট হবে, এই জন্য মেয়েটাকে মাদ্রাসায় দেন না। কিন্তু আপনার পাশের বাড়ির মহিলা নিজে কাজ করে মেয়েটাকে মাদ্রাসায় দিয়া দেয়, কষ্ট করে কাজ করে। উপযুক্ত মেয়ে থাকার পরেও তাকে দিয়ে কাজ না করাইয়া নিজে কষ্ট করে কাজ করে মেয়েটাকে মাদ্রাসায় পাঠাইয়া দেয়। কিন্তু লাভটা কি হবে? আল্লাহ রাসূল বলেন, ওয়া ওয়ালাদান সালিহান তারাকা, এই সন্তানটাকে ধর্মীয় ইলম শিখাইল, নেককার সন্তান বানাইল। এই মা যখন কবরে ঘুমায়া যাবে, আপনার এই কন্যা সন্তান ঘরের কোনায় বসে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করে করে আল্লাহর কাছে বলবেন, মালিক, আমার মা আমারে বড় কষ্ট করে পড়াশোনা করাইছে, আমি তোমার কোরআন তেলাওয়াত করে মার নামে বর্ষি দিলাম, তুমি আল্লাহ পৌঁছায়া দাও। এই কন্যা সন্তানের কোরআনুল কারীমের তেলাওয়াতের বরকতে আল্লাহ আপনার কবরের আযাব বন্ধ করে দেবে। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আমাদের নবীজিকে সম্বোধন করে আল্লাহ বলেন, কুল, আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না উভয় দল কি সমান? হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন, যারা জানে এবং যারা জানে না উভয় দল কি সমান? আমার ভাই, যারা জানে এবং যারা জানে না, ইলমে দ্বীন যারা শিক্ষা গ্রহণ করেছে, যারা করে নাই, তারা কখনো সমান হতে পারে না। ইলম যারা অন্বেষণ করেছেন, শিখেছেন তারা, এবং যারা ইলম শিখে নাই, উভয় জাতি সমান হতে পারে না। কেননা যারা শিক্ষা গ্রহণ করেছেন, ধর্মীয় ইলম যারা শিখছেন, এই জাতি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নিজে ইলম শিখলো এবং অপরকে শিখাইল, এরা সমাজের উত্তম মানুষ। وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه
সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের দল যারা নিজে কোরআন শিক্ষা গ্রহণ করলো এবং অপরকে শিখাইল, তারা সবার থেকে উত্তম ব্যক্তি। যারা নিজে শিখলো এবং অপরকে শিখাইল তারা উত্তম ব্যক্তি। ইলম দ্বারা এখানে ধর্মীয় ইলম, কোরআন হাদিসের ইলমকে বুঝাইছেন। ধর্মীয় ইলম প্রত্যেকটা মুসলমান নারী পুরুষ উভয়ের উপরে ফরজ। আর জাগতিক ইলম প্রত্যেক মুসলমান নারী পুরুষের উপরে ফরজ নয়। কেউ যদি শিক্ষা গ্রহণ করে আলহামদুলিল্লাহ ভালো, যদি জাগতিক ইলম কেউ না শিখে কোনো গুনাহ হবে না। কিন্তু ধর্মীয় ইলম, কোরআন হাদিসের ইলম এমন এক ইলম, কোরআন হাদিসের ইলম যদি কেউ শিক্ষা গ্রহণ না করে আল্লাহর কাঠগড়ায় জবাব দিতে হবে। কেননা ধর্মীয় ইলম শিক্ষা গ্রহণ করা, কোরআন হাদিসের ইলম শিক্ষা গ্রহণ করা ফরজ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে পৃথিবীর উম্মতের দল, ধর্মীয় ইলম, কোরআন হাদিসের ইলম প্রত্যেকটা মুসলমান নারী পুরুষ উভয়ের উপরে ফরজ। ধর্মীয় ইলম যদি কেউ শিক্ষা গ্রহণ না করে কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় জবাবদিহিতা আছে। ধর্মীয় ইলম, কোরআন হাদিসের ইলম আমার তিলাওয়াতকৃত হাদিস কানার মাধ্যমে আল্লাহর রাসূল বর্ণনা করেছেন। পৃথিবী থেকে মানুষ যখন বিদায় হয়ে যায়, মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যায়। কিন্তু যদি ইলম অন্বেষণ করে থাকে, ইলমের প্রচার প্রসার করে থাকে, ইলমান আল্লামাহু নাশারা, এই ইলমের প্রচার প্রসার যদি কেউ করে, এই ইলমের প্রচার প্রসার করলে পরে মানুষটা দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেও তার আমল নামায় সাদকা জারিয়ার সওয়াব পৌঁছতে থাকে। সুবহানাল্লাহ। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن مما يلحق المؤمن من عمله وحسناته بعد موته। আল্লাহর নবী সরকারে দো আলম বলেন, উম্মতের দল, মুমিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মুমিনের সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কোনো আমল আর মুমিন করতে পারে না। মানুষটা যখন দুনিয়াতে বেঁচে থাকে সে আমল করার সুবিধা থাকে, আর মানুষটা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তখন তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, আর কোনো আমল করার সুযোগ থাকে না। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, মুমিন মুসলমান দুনিয়া থেকে বিদায় হওয়ার পর কিছু আমল চালু থাকে। এর মধ্য থেকে এক নাম্বার আমল হলো ইলমান আল্লামাহু ওয়া নাশারা। যদি দুনিয়ার জমিনে ইলমের প্রচার প্রসার করে থাকে, ইলম নিজে শিখছে, অপরকে শিখাইছে, এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরে সাদকা জারিয়ার সওয়াব পৌঁছাইতে থাকবে। তো বলছিলাম কথা, মুমিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে মুমিনের সমস্ত আমল বন্ধ হয়ে যায়, আর কোনো আমল সে করতে পারে না।
আল্লাহ রসুল বলেন কিছু আমল চালু থাকে সাদকা জারিয়া, এর মধ্যে 1 নাম্বার হলো ইলমান আল্লামাহু ওয়া নাশারা, ইলমের প্রচার প্রসার করছে, নিজে ইলম শিখছে, অপরকে শিখাইছে। 2 নাম্বার আল্লাহ রসুল বলেন, রে পৃথিবীর নারী পুরুষেরা, 2 নাম্বার ওয়া ওয়ালাদান সালিহান তারাকা, যদি দুনিয়ার জমিনে নেক সন্তান রেখে যাও, এই নেক সন্তান তোমার জন্য সাদকা জারিয়া হবে। সুবহানাল্লাহ। এই যুবক ভাই, মুরব্বী বাবা, আমার পর্দার আলের মা, অন্তরের কান লাগাইয়া কথাগুলি শোনেন। আপনি তো চিরদিন দুনিয়াতে থাকতে পারবেন না গো মা, না জানি কোন দিন মালাকুল মউত আজরাইল আপনার সামনে দাঁড়ায়া যায়, আর না জানি কোন দিন চির এতিম হইয়া অন্ধকার কবরের বাসিন্দা হইয়া যান। দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবেন, অন্ধকার ঘর কবরে যাওয়ার পর দেখবেন এই দুনিয়ার সব কিছু আপনার পর হয়ে গেছে। যেই বাড়ির জন্য এত কষ্ট করেন, এই বাড়ি তো আপনার না। যেই ঘরের জন্য এত কষ্ট করতেছেন, এই ঘর কিন্তু আপনার না। এই ধন সম্পদ সব কিছু ছেড়ে আপনি খালি হাতে কবরে চলে যেতে হবে। এ মা, আপনি কি আপনার মনটাকে বুঝাইতে পারেন না? রে আমার মা, আজকে সংসার করতে করতে আমি নামাজ পড়ার সময় পাই না। আজকে সংসার করতে করতে এই দুনিয়ার ঘর বাড়ি ছেলে মেয়ের লালন পালন করতে গিয়া নামাজ পড়ার সুযোগটুকুন পান না। এ মা, চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে, আপনাকে জনমের তরে ঘর থেকে বের করিয়া সাদা কাপড় দিয়া প্যাকেটিং করে জনমের তরে শেষবারের মতো গোসল দিয়া কবরে শোয়া দিবে। আপনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, তখন হাই আফসোস করতে থাকবেন আর বলতে থাকবেন, আল্লাহ, দুনিয়াতে এত কষ্ট করে ঘর বানাইলাম, বাড়ি বানাইলাম, সংসার করলাম, সব কিছু তো আমার পর হয়ে গেল, এই কিছুই তো আমার না। যখন আপনাকে ঘর থেকে বের করা হবে, আপনি কান্না করে করে বলবেন, আমারে ঘর থেকে বের করে দিও না, আমি তো এই ঘর বড় কষ্ট করে বানাইছি। আপনাকে যখন বাড়ি থেকে জনমের তরে শেষ বিদায় দিয়া সাদা কাপড়ের প্যাকেটে করিয়া জনমের তরে শেষ বিদায় দিয়া কবরের দিকে নিয়ে যাবে, আপনি তখন লক্ষ্য করে দেখবেন আপনাকে কবরের দিকে নেওয়া হচ্ছে। যতই হাওমাও করে কান্না করেন, দুনিয়ার কেউ আপনার কান্না শুনবে না। চারজনে কাঁধে করে করে আপনাকে কবরের পাশে নিয়ে কবরের ভেতরে আপনাকে ঢুকাইয়া মাটি চাপা দেওয়া শুরু করে দিবে। আপনি কবরে গিয়া দেখবেন, ডান দিকে মাটি, বাম দিকে মাটি, নিচেও মাটি, ওপরেও মাটি, ডানে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা, ওপরেতে চাপা
আপনার ডান দিকে মাটি, বাম দিকে মাটি, নিচে মাটি, ওপরে মাটি, চতুর্দিকে মাটি, ওপরে বাঁশের চাউনি। আপনি কবরে ঘুমায়া ঘুমায়া বলতে থাকবেন, হাই আফসোস, এই দুনিয়ার ছেলে মেয়ে আত্মীয় স্বজন ভাই বেরাদর সবাই আমার পর হয়ে গেল। আসলে দুনিয়াটা মিছা, দুনিয়ার সব কিছু আমার জন্য মিছা। আজকে বলতেছেন যে ঘর আমার, এটাও আপনার জন্য মিছা। বাড়ি আমার, আত্মীয় স্বজন ছেলে মেয়ে তাদের জন্য কত চিন্তা আপনার মাথায়। চক্ষুটা যখন বন্ধ হয়ে যাবে তখন আপনি দেখবেন, আহারি আমার তো বলতে আমার কিছুই নাই। আল্লাহ রসুল বলেন, উম্মতের দল, তোমার বলতে কিছু নাই, তোমার বলতে কিছু নাই, আমার 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 বলতে কিছু নাই। আমি তো নিজে আমার না, আমি তো আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে বানাইছেন। আমি যে বলতেছি আমার ছেলে, আমার মেয়ে, আমার ঘর, আমার বাড়ি, আমার জমি, এত কিছু আমি বলি আমার আমার আমার। যেই জামাটা আমি পরিধান করি আর বলি এই জামাটা বড় সুন্দর, অনেক টাকা দিয়া জামাটা খরিদ করছি, এটা আমার। কিন্তু চক্ষুটা বন্ধ হয়ে গেলে আর আমার থাকবে না। বলতেছেন আমার আমার, চক্ষু বন্ধ হয়ে গেলে আমার বলতে কিছুই নাই। এজন্য দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে কবরের সামান, কবরের ফুজি তৈরি করে যান। যখন কবরে যাবেন সেদিন বুঝবেন কি করলাম কি করলাম। দুনিয়া থাকাকালীন সময়ে কেন আমি নেক আমল করলাম না, কেন নামাজ পড়লাম না, কেন রোজা রাখলাম না, কেন পর্দা সহকারে জিন্দেগি চালাইলাম না। তখন কবরে হাই আফসোস করলে কোনো কাজ হবে না। এই জন্যে কোনো লোক বলে, মিশামিশি খাটাইলাম আল্লাহ জিন্দেগি, মিশামিশি খাটাইলাম আল্লাহ জিন্দেগি। সময় থাকতে না করিলাম বন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি। করবা বাড়ি করবা গর, করবা কি করবা বাড়ি করবা গর, করবা কি অন্ধকার কবরই হবে বসতি, অন্ধকার কবরই হবে বসতি। এই দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না, এই দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না। কত মানুষ আইল গেল রইল না, কত মানুষ আইল গেল রইল না। এই যুবক ভাই মুরব্বী বাবা, আমার পর্দা আলেম
যখন তোমার চক্ষুটা বন্ধ হয়ে যাবে তখন বুঝবা এই দুনিয়ার ধন সম্পদ ছেলে মেয়ে আমার কোনো কাজে আসলো না। তবে আল্লাহর রাসূল বলেন উম্মতের দল ওয়া ওয়ালাদান সালিহান তারাকা, যদি দুনিয়ার জমিনে নেক সন্তান রেখে যেতে পারো এই নেক সন্তান তোমার জন্য সাদকা জারিয়া হবে। সন্তান যদি কোরআনে হাফেজ বানায় যাও, সন্তান যদি আলেম বানায় যাও, অন্ধকার ঘর কবরে যখন তুমি ঘুমাইবা তোমার নেককার সন্তান তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। হাফেজে কোরআন সন্তান কোরআন থেকে তেলাওয়াত করবে। এ পর্দার মা বোনেরা, আপনারা আপনাদের মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় দিয়েছেন। এই মাদ্রাসায় আপনার কন্যা সন্তানটা পড়তেছে। আপনি যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন সেদিন বুঝবেন এই কন্যা সন্তান মহিলা মাদ্রাসায় দেওয়াতে কত লাভ। আজকে ভাবতেছেন মেয়েটা যদি মাদ্রাসায় চলিয়া যায় এই সংসারের কাজ আমি একা একা করতে কষ্ট হবে, এই জন্য মেয়েটাকে মাদ্রাসায় দেন না। কিন্তু আপনার পাশের বাড়ির মহিলা নিজে কাজ করে মেয়েটাকে মাদ্রাসায় দিয়া দেয়, কষ্ট করে কাজ করে। উপযুক্ত মেয়ে থাকার পরেও তাকে দিয়ে কাজ না করাইয়া নিজে কষ্ট করে কাজ করে মেয়েটাকে মাদ্রাসায় পাঠাইয়া দেয়। কিন্তু লাভটা কি হবে? আল্লাহ রাসূল বলেন ওয়া ওয়ালাদান সালিহান তারাকা, এই সন্তানটাকে ধর্মীয় ইলম শিখাইল, নেককার সন্তান বানাইল। এই মা যখন কবরে ঘুমায়া যাবে আপনার এই কন্যা সন্তান ঘরের কোনায় বসে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করে করে আল্লাহর কাছে বলবেন, মালিক আমার মা আমারে বড় কষ্ট করে পড়াশোনা করাইছে, আমি তোমার কোরআন তেলাওয়াত করে মার নামে বর্ষি দিলাম, তুমি আল্লাহ পৌঁছায়া দাও। এই কন্যা সন্তানের কোরআনুল কারীমের তেলাওয়াতের বরকতে আল্লাহ আপনার কবরের আযাব বন্ধ করে দেবে। এজন্য কষ্ট হলেও মেয়েটাকে মাদ্রাসায় দেন। এই যে করাতকান্দি মদিনাতুল আলম মহিলা মাদ্রাসা আপনার মেয়ে সন্তানটাকে দিছেন, যদিও কষ্ট হয় এই সন্তান কোরআন শিখবে। যেদিন আপনি কবরে ঘুমাইবেন সেদিন বুঝবেন এই কন্যা সন্তানকে মাদ্রাসায় দেওয়ার কারণে কত লাভ। এজন্য মা বোনদেরকে আমি উদাত্ত আহ্বান জানাবো, সকলেই কষ্ট করে যার যার মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় দিবেন, ছেলেদেরকে ছেলেদের মাদ্রাসায় দিয়া কোরআন হাদিসের ইলমটা শিখাইবেন। নেককার সন্তান বানাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হবেন। কেননা আল্লাহ রাসূল বলেন এই নেককার সন্তান আপনার জন্য সাদকা জারিয়া। আমি বলছিলাম মুমিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে পরে আর কবরে গিয়া কোনো আমল করতে পারে না, কোনো সওয়াবের কাজ করতে পারে না। কিন্তু আল্লাহ রাসূল বলেন উম্মতের নারী পুরুষেরা কয়েক প্রকার সাদকা জারিয়ার আমল চালু থাকে। এর মধ্যে এক নাম্বার ইলমান আল্লামাহু ওয়া নাশারা, ইলম নিজে শিখছে অপরকে শেখাইছেন, ইলমের প্রচার প্রসার করেছেন। দুই নাম্বার ওয়া ওয়ালাদান সালিহান তারাকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রে পৃথিবীর নারী পুরুষেরা, দুই নাম্বার হলো তুমি যদি দুনিয়ার জমিনে নেক সন্তান রাখা যাও এটা তোমার জন্য সাদকা জারিয়া। তিন নাম্বার আল্লাহ রাসূল বলেন ওয়া মুসহাফান ওয়া রাসাব, আপনি আপনার পরিত্যক্ত সম্পদের মধ্যে যদি কোরআনুল কারীমকে রেখে যান এটা আপনার জন্য সাদকা জারিয়া। চার নাম্বার নবী বলেন রে উম্মতের নারী পুরুষেরা, তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা সাদকা জারিয়ার চার নাম্বার যে আমলটা সেটা হলো আও মসজিদান বানাহু, যদি দুনিয়ার জমিনে তুমি মসজিদ বানিয়ে যাও
মসজিদে দান খয়রাত করে যাও, কবরে ঘুমাইয়া ঘুমাইয়া এর সাদকা জারিয়ার সওয়াব পাইবা। 5 নম্বরে আল্লাহ রাসূল বলেন, আও বাইতান লিবনে সাবিলি বানাহু, যদি আপনি মুসাফির খানা বানান, কবরে ঘুমাইয়া এর সাদকা জারিয়ার সওয়াব পাইতে থাকবেন। 6 নম্বরে আল্লাহ রাসূল বলেন, ওয়া নাহরান আজরাহু, যদি দুনিয়ার জমিনের নহর জারি করে যান, মানুষকে পানি খাওয়ার ব্যবস্থা করে দেন, তাইলে এটা আপনার জন্য সাদকা জারিয়া হবে। সুবহানাল্লাহ। 7 নম্বর আল্লাহ রাসূল বলেন, আও সাদাকাতান আখরাজাহা মিন মালিহি ফি সিহাতিহি ওয়া হায়াতিহি ইয়ালহাকুহু মিন বাদি মাউতিহি। আল্লাহ রাসূল বলেন, উম্মতের দল, তুমি দুনিয়ার জমিনে এমন একটা সদকা করে যাও যেটা তোমার হায়াতের জিন্দেগিতে তোমার মাল ধন সম্পদের মাধ্যমে তুমি করে গেলা, এই সদকা জারিয়ার সওয়াব তোমার কবরে যাইতে থাকবে। সুবহানাল্লাহ। তাইলে আমি খুবই সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে যে হাদিসটা শোনাইলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আরে পৃথিবীর মানুষেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর নারী পুরুষদেরকে জানায় গেলেন, ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালিহি ওয়া হাসানাতিহি বা'দা মাউতিহি। মুমিন যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মুমিনের নেক আমল করার রাস্তাটা বন্ধ হয়ে যায়, তবে কিছু আমল চালু থাকে। 1 নম্বর ইলম, ইলমান আল্লামাহু ওয়া নাশারা। 2 নম্বর ওয়ালাদান সালিহান তারাকা, নেক সন্তান দুনিয়ার জমিনে রেখে যাও। 3 নম্বর পরিত্যক্ত সম্পদের মধ্যে কোরআনুল কারীমকে রেখে যাও, ওয়া মুসহাফান ওয়ারাসা। 4 নম্বর আও মসজিদান বানাহু, যদি দুনিয়ার জমিনে তুমি মসজিদ বানিয়ে যাও, এটা তোমার জন্য সাদকা জারিয়া হবে। তুমি কবরে শুয়ে শুয়ে এই সাদকা জারিয়ার সওয়াব পাইতে থাকবে। 5 নাম্বার আও বাইতান লিবনিস সাবিল বানাহু, যদি মুসাফির খানা তৈরি করে যাও। 6 নাম্বার ওয়া নাহরান আজরাহু, যদি দুনিয়ার জমিনে নহর জারি করে যাও, একটা টিউবওয়েল বানায় দাও, মানুষ সেখান থেকে পানি খাবে, এর সাদকা জারিয়ার সওয়াব তোমার কবরে পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। 7 নাম্বার আও সাদাকাতান আখরাজাহা মিন মালিহি ফি সিহাতিহি ওয়া হায়াতিহি ইয়ালহাকুহু মিন বাদি মাউতিহি। তুমি যদি তোমার হায়াতে জিন্দেগিতে জীবিত থাকাকালীন সময়ে তোমার মাল ধন সম্পদ থেকে এমন কিছু সদকা করে যাও, যে সদকাগুলি অন্ধকার ঘর কবরে গেলেও তোমার কবরে পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর রাস্তায় কিছু সদকা করে গেলেন, কিছু দান করে গেলেন, আপনি কবরে ঘুমায়া ঘুমায় এই সদকার, এই দানের, আপনি এই সদকার ফজিলত পাইতে থাকবেন। এজন্যে পর্দালের মা বোনদের উদ্দেশ্যে বলবো, যেখানেই যান আল্লাহর রাস্তায় কিছু সদকা করবেন, দান করবেন, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরে সাদকা জারিয়ার সওয়াব দিতে থাকবে। সুবহানাল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এনে কি তো ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ।
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবানে শুধু জফাহে মুমিন আল্লাহ পাকের জাতি নাম। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদের সামনে যে আলোচনাটা করতেছিলাম সেটা হলো সদকা জারিয়া। আপনি দুনিয়ার জমিনে থাকবেন না, অন্ধকার কবরে ঘুমায়া যাবেন। আপনি কবরে ঘুমায়া ঘুমায়া দেখবেন আপনার নেককার সন্তান আপনার জন্য কোরআন তেলাওয়াত করে করে দোয়া করতেছে। আপনার ছেলে যদি কোরআনে হাফেজ হয়, আলেম হয়, আপনি কবরে ঘুমায়া ঘুমায়া এই সদকা জারিয়ার সওয়াব পাইতে থাকবেন। আপনার এই মহিলা কন্যা সন্তানটাকে মদিনাতুল আলম মহিলা মাদ্রাসায় দিলেন, আপনি যেদিন কবরে ঘুমায়া যাবেন এর সওয়াব আপনার কবরে পৌঁছতে থাকবে। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, আপনার সন্তান যখন কোরআন তেলাওয়াত করে করে আপনার জন্য দোয়া করবে, এই দোয়ার বিনিময়ে আল্লাহ কবরের আযাব বন্ধ করে দিবে। সুবহানাল্লাহ। আমি একটা ইতিহাস প্রায় সময় বলে থাকি। এক কাজী সাহেব দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় মৃত্যুর সাথে পাঞ্জা নড়তেছে, মানুষটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। অসুস্থ মানুষ বিবিকে ডেকে বললেন, বিবি রে, তোমার শরীরের যে কন্ডিশন, আল্লাহ তাআলা হয়তো আমাকে সন্তান দান করবে, তো আমার সন্তান ছেলে হোক আর মেয়ে হোক তাকে তুমি কোরআন শিখাইবা। বলে, কেন? দুনিয়াতে আমি কোনো ভালো আমল করে যেতে পারি নাই, এই জন্যে আমার সন্তান হইলে তারে কোরআনের ইলম শিখাইবা। শুনছি সন্তান যদি নেককার হয়, ওয়ালাদান সালিহান তারাকা, তো নেককার সন্তান আব্বা আম্মার জন্য সদকা জারিয়া হয়। এই জন্যে আমার সন্তানটাকে নেককার বানাইবা, কোরআন হাদিসের ইলম শিখাইবা। লম্বা কথা, কাজী সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তার কবরে আযাব শুরু হয়ে গেল, কারণ সে এত গুনাহ এত নাফরমানি করছে, যার কারণে তার কবরে আযাব চলতেছে। কিছুদিন পর তার সন্তান দুনিয়াতে আসলো, ক্রমান্বয়ে সন্তানটা বড় হলো, এদিক দিয়ে তার কবরে আযাব চলতেছে। সন্তান একটু বড় হওয়ার পর বিবি নিয়ে সন্তানকে মাদ্রাসায় দিছে, কারণ তার স্বামীর ওসিয়ত ছিল, আমার সন্তানকে মাদ্রাসায় দিবা, কোরআনের ইলম শিখাইবা।
বিবি এই ছোট বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসায় দিলেন আর হুজুরকে বললেন, আমার স্বামী ওসিয়ত ছিল আমার সন্তানটাকে কোরআনের ইলম শেখাইতাম। হুজুরের কাছে গিয়ে বললেন, হুজুর আমার স্বামীর মনের তামান্না ছিল তার সন্তানটাকে যেন কোরআনের ইলম শেখাই। মাশাআল্লাহ, আমি শেষ 2 মিনিট। হুজুরাই হচ্ছে মাশাআল্লাহ, নারে তাকবীর। আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি আমাদেরকে নিয়ে মোনাজাত করবেন, হুজুর উপস্থিত হয়েছেন ইনশাআল্লাহ। আমি আমার কথাটা 2-1 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। তো এখন এই কাজী সাহেবের বিবে গিয়া মাদ্রাসায় সন্তানকে ভর্তি করে দিলেন আর বললেন, হুজুর আমার স্বামীর ওসিয়ত ছিল আমার এই সন্তানটাকে যেন কোরআন হাদিসের ইলম শেখায়। সুবহানাল্লাহ। এই ছোট বাচ্চাটাকে হুজুর সবক দিতে শুরু করলেন আর বললেন, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। এই ছোট মাসুম বাচ্চাটা হুজুরের সাথে 2টা ছোট ছোট ঠোঁট নাড়াইয়া নাড়াইয়া পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম। যখন সন্তানটা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, অপর দিক দিয়া আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন ওই কাজী সাহেবের কবরে আযাব চলতেছিল। ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে দিলেন, রে ফেরেশতারা, এই আমার বান্দা কাজী সাহেবের কবরে আর আযাব দিও না, আযাব বন্ধ করে দাও। ফেরেশতারা বলেন, আল্লাহ আপনি তো বললেন তাকে আযাব দেওয়ার জন্যে, এখন আবার আপনি আমাদেরকে নিষেধ করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা তোমরা জানো না তার গুনাহের কারণে তার কবরে আযাব চলতেছিল, কিন্তু এই মুহূর্তে তার সন্তান মাদ্রাসায় গিয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেছে। আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম বলে সন্তান আমি আল্লাহকে ডাকে। সন্তান আমি আল্লাহকে দয়ালু দয়াময় বলে ডাকবে, আর আমি আল্লাহ তার বাবার কবরে আযাব দিব, তা হতে পারে না রে ফেরেশতারা। আমি আল্লাহ সন্তানের এই বিসমিল্লাহ পড়ার খাতিরে তার আব্বার কবরের আযাব বন্ধ করে দিলাম। তাইলে বোঝা গেল একটা সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ওই দিক দিয়া বাবার কবরে আযাব চলে, আল্লাহ পাক বাবার কবরের আযাব বন্ধ করে দেয়। আমারও যদি আমাদের সন্তানদেরকে কোরআনে হাফেজ আলেম, কন্যা সন্তানকে হাফেজা আলেমা বানায়া যাইতে পারি, কবরে ঘুমায়া ঘুমায়া এই সওয়াব পাইতে থাকবো। এই জন্যে মা বোনদের উদ্দেশ্য বলবো, করাতকান্দি মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসা আপনার কন্যা সন্তানকে দিয়ে সহযোগিতা করবেন। এই মাদ্রাসার সাথে জানে মালে থাকবেন, এটা আপনার জন্য সদকা আও সদকাতান আখরাজাহা মিন মালিহি ফি সিহহাতিহি ওয়া হায়াতিহি ইয়ালহাকুহু মিন বাদি মাউতিহি। আপনি মরণের পরে এই সদকার সওয়াব পাইতে থাকবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে জানে মালে এই মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার সাথে থাকবার